হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস কিচেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগে। তো আমার এই ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সামান্য একটা সাবস্ক্রাইবে আমার ছোট্ট চ্যানেলটা একটা গ্রো হওয়ার চান্স পাবে। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে যেও, যেন আমি ভিডিও ছাড়লেই তোমরা সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাও। চলো দেখাচ্ছি আজকে আমি দোকানের মতো একদম প্রপার স্টাইলে ঘুগনি কীভাবে বানাচ্ছি। তো সবার তো রান্না করার নিজস্ব স্টাইল থাকে, তো তোমরা দেখে নাও আমি কি পদ্ধতিতে আজকে খুব তাড়াতাড়িতে রান্না করব। কারণ আমি যখনই রান্নাটা করতে শুরু করেছি এখন বাজে প্রায় রাত 10টা, আর ঠিক আমাকে ঠিক 11টা 11:30টার মধ্যে জাস্ট এটা কমপ্লিট করব। তার আগেও কমপ্লিট করব, মোটামুটি আমাকে জাস্ট আধ ঘন্টা টাইম লাগবে এটা কমপ্লিট করতে। চটজলদি কী উপায় করছি দেখে নাও। প্রথমে তো সকাল থেকে ঠিক ছিল রাতের বেলা এটা রান্না হবে, যার জন্য এই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপর একটা মশলা করে নিচ্ছি, যার জন্য এখানে আমি নিয়েছি আদা, শুকনো লঙ্কা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, ব্যাস আর কিছু না। আর এমনি মানে একটা প্লেটের মধ্যে আমি একটুখানি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখে দিয়েছি। কোনো গুঁড়া মশলা আমি এতে ব্যবহার করব না, জাস্ট বাটা মশলাতেই হবে রান্নাটা। তারপর প্রেশার কুকারে সেই ভিজিয়ে রাখা মটরটা দিয়ে আমি সুন্দর করে 4টে সিটি দিয়েছি। 4টে সিটি অনেকক্ষণ মটর ভিজে থাকলে জাস্ট এনাফ। তাতে কী হবে, মটরের খোসাগুলো বেরিয়ে আসবে এবং মটরটা তোমরা হাত দিয়ে টেক্সচারটা বুঝতে পারবে, খুব স্মুদি একটা টেক্সচার, মানে দারুণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যদি খুব কম ভেজানো থাকে তাহলে মোটামুটি 5-6টা সিটি লাগে, আর বেশি ভেজানো থাকলে 3টে সিটি এনাফ। যারা একটু শক্ত শক্ত ডাটো ডাটো খেতে পছন্দ করো, জাস্ট 3টে সিটি দিলেই তোমাদের প্রপার ভালো লাগবে। তো এখানে আমি সেটাকে নামিয়ে নিয়েছি ঘুগনিটাকে, মানে মটরটাকে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভাজতে দিয়েছি। তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে সামান্য পেঁয়াজটা মজে যাওয়ার জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়েছি আমি পাকা পাকা টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো কম বেশি করতেই পারো। যারা একটু ট্যাঙ্গি ভাব পছন্দ করো তারা একটু বেশি দেবে, যারা পছন্দ করো না তারা কম দেবে। আমি এখানে বড় একটা টমেটো দিয়েছি, যেহেতু বড় ছিল তাই একটাতেই আমার কাজ হয়ে গিয়েছে। এখানে আমি 250 মতো মটর নিয়েছি, যার জন্য আমি মোটামুটি 5টে কি 4টে বড় পেঁয়াজ কেটেছি, 2টো বা 3টে বড় রসুন কেটেছি, আর একটা বড় টমেটো দিয়েছি, ব্যাস এই তো। ফোড়ন আমি ঘুগনিতে কিছুই দেইনি। অনেকে গোটা গরম মশলা ফোড়ন দেয়, কিন্তু আমার ভালো লাগে না বিশেষ, সেই জন্য আমি দেইনি। তারপর সেই পেঁয়াজ রসুনের সেই ভাজাটাকে নাড়াচাড়া করতে করতে তার ভিতরে ঢেলে দিলাম সেই বেটে রাখা মশলা। এবং দেখো কত তাড়াতাড়িতে আমি রান্নাটা করছি, দেখে বুঝতেই পারছো আমার তাড়াহুড়া রয়েছে। তবুও যেহেতু রাতের মধ্যে জাস্ট অল্প টাইমে কমপ্লিট করতে হবে, তাই সমস্তটাই আমি জোর বাড়িয়ে কিন্তু এখানে করেছি, জোর একটুকু কমাইনি। তারপর দেখো এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার পর এখানে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। সামান্য একটু ঢাকা দিয়েছি পেঁয়াজ রসুনটা নরম হয়ে যাওয়ার জন্য, তারপর সেটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আর যখনই এটা ফুটতে শুরু করবে তখন আমাদেরকে সামান্য একটু জোরটা কমিয়ে দিতে হবে, কারণ শুধুমাত্র দেখার জন্য যে পেঁয়াজ রসুনটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। কম টাইমের রান্নাতে তোমরা ঢাকা দিয়ে দেবে, তাহলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে হচ্ছে করতে করতে জলটা প্রায় একদম শুকিয়ে ফেলতে হবে, একদম কষিয়ে নিতে হবে। তারপর আমি তোমাদেরকে প্রেশার করে দেখাচ্ছি আমার মটরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। বলতে ভুলে গিয়েছিলাম, তার মধ্যে আমি কিছুটা আলুও দিয়েছি, যেগুলোকে আমি টুকরা টুকরা করে নিয়েছি। একবারে সেদ্ধ হয়ে গেলো, যার জন্য আমি এক্সট্রা করে কুচি আলু ব্যবহার করিনি। তারপর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম মটরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে তারপর একদম যখন দেখব মশলাটা কষে গিয়েছে, ঠিক সেই সময় কিন্তু মটরটা ঢেলে দিতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করার আছে, যে যেহেতু কম টাইমের রান্না, পেঁয়াজগুলো যেন ডাটো ডাটো না হয়ে থাকে, যার জন্য বারবার বাড়িয়ে কমিয়ে কিন্তু আমাদেরকে এটা করে নিতে হবে। তারপর দেখো এখানে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। চাইলে একটু হাত দিয়ে ম্যাশ করা দিয়ে যেতে পারতো, কিন্তু তাহলে সেই রকম আলুগুলো দিলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে, জন্য আমি এখানে চাকু দিয়ে পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর প্রথমে ফুটন্ত সেই মশলাটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর আলুটা দিয়ে মানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আলু আগে থেকেই সেদ্ধ করা, আর এগুলো সাদা রঙের চন্দ্রমুখী আলু, তার জন্য গলে যাওয়ার
যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখো বয়েল করে রাখা সেই মটরটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু মশলা সব কষানো, জল টল দিয়ে মশলা স্লারি একদম রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র মশলা দিয়ে শুধু একটু নাড়াচাড়া দেওয়ার পালা, আর সামান্য পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো মতো টকবগিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। অনেকে কিন্তু এই সময় তোমরা গরম মশলার গুঁড়ো যদি পছন্দ করো বা তার এসেন্সটা যদি পছন্দ করো, তাহলে ভাজা জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিতে পারো, ধনেপাতা দিতে পারো। আমার ভালো লাগে না তাই আমি দেইনি। এই দেখো আমার এখন মশলার সমস্ত কিছু রেডি হওয়া যাওয়ার পরে কালারটা কীরকম এসেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি অতটাও ঘন রাখিনি, পাতলা রাখিনি, মোটামুটি রেখেছি।